অনেক অনেক দিন আগের কথা। সূর্যরাজ্য নামে এক শান্তিপূর্ণ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রবর্মা, আর তার ছোট ছেলে ছিল রাজকুমার অরুণ। অরুণ ছিল বুদ্ধিমান, দয়ালু আর সাহসী। সবার সঙ্গেই ভালো ব্যবহার করত, আর প্রজারাও তাকে খুব ভালোবাসত। কিন্তু সুখের রাজ্যে হঠাৎ একদিন নেমে এলো অন্ধকার। দূরের এক অভিশপ্ত জাদুকর কালনাগ তার জাদু বলে পুরো সূর্যরাজ্য ঢেকে দিল অন্ধকারে। তখন তার রাজ্যের পুরোহিত এসে বলল, যতদিন না জাদুর পাথরের ছোঁয়া দেবে রাজ্যকে, ততদিন এই রাজ্যে আলো আসবে না। কিন্তু সেই পাথর আছে পাহাড়ের ওপারে এক প্রাচীন মন্দিরে, যেখানকার পথ রক্ষা করে 3টি ভয়ঙ্কর দান। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি কি পারবো দানবের সঙ্গে লড়াই করতে? আমি যাব, আমি পাথর এনে রাজ্যকে মুক্ত করব। পথ খুব বিপজ্জনক বাবা। আমি আমার বংশের একমাত্র প্রদীপকে যেতে দিতে পারি না। তোমার কিছু হয়ে গেলে আমার রাজ্যের কি হবে? বিপদই যদি এড়িয়ে চলি, তবে রাজকুমার হয়ে লাভ কি? পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কিছু হবে না। আমি ঠিকই রাজ্যকে মুক্ত করব। সেই রাতে সে চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বের হল। সঙ্গে নিল কেবল তার তলোয়ার, একটি মানচিত্র আর তার পোষা ঈগল পাখি তুর্বকে। প্রথমে সে পৌঁছল ধোয়ার জঙ্গলে। সেখানে প্রথম দানব, অরণ্য দানব, এক বিশাল গাছের মতো মুখে আগুন নিয়ে দাঁড়িয়ে। অরুণ দেখল সে আগুনকে ভয় পায় না, কিন্তু গানের সুরে ঘুমিয়ে পড়ে। তাই সে বাঁশি বাজাতে শুরু করল, আর অরণ্য দানব ঘুমিয়ে পড়ল। এরপর সে এলো কান্না নদীতে। এখানে বাস করত দ্বিতীয় দানব, জলদানব। সে মানুষের ভয় দেখিয়ে তার চোখের জল খায়। অরুণ মনের জোরে ভয়কে হারিয়ে দিল। সে নিজের ভিতরে সাহস দিয়ে বলল, তুই আমার চোখের জল নিতে পারবি না, কারণ আমার চোখে কোনো ভয় নেই। দানব তার শক্তি হারিয়ে নদীর জলে গলে গেল। তৃতীয় দানব ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ছায়াদানব, যে নিজের রূপ বদলে রাজকুমারের কাছের লোকের মতো রূপ নিতে পারত। সে নিজের রূপ নিল অরুণের মায়ের মতো। অরুণ এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু তুর্ব ঈগল ডেকে দিল সংকেত। অরুণ বুঝে ফেলল ছিল না। সে তলোয়ার ছুড়ল দানবের ছায়ায়, আর দানব চিৎকার করে হাওয়ায় মিলিয়ে গেল। অবশেষে সে পৌঁছাল প্রাচীন মন্দিরে, আর সেখানে পেল জাদুর পাথর। কিন্তু পাথর তুলতেই এক কণ্ঠস্বর শোনা গেল, এই পাথর কেবল সেই নিতে পারবে যার হৃদয়ে লোভ নেই। এই পাথর চাই না আমার জন্য, আমি চাই আমার প্রজাদের জন্য, তাদের আলো ফিরিয়ে দিতে। পাথর নিজে থেকেই অরুণের হাতে উঠে এলো, আর সে ফিরে এলো সূর্যরাজ্যে। অরুণ পাথর ছুঁতেই রাজ্যের অন্ধকার কেটে গেল, আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। কালনাগের জাদু ভেঙে গেল, আর সে চিরদিনের মতো হারিয়ে গেল। রাজা বললেন, আজ থেকে তুমিই আমাদের সত্যিকারের রাজা গু। অরুণ রাজ্য শাসন করল জ্ঞান, দয়া আর সাহস দিয়ে। আর সূর্যরাজ্য হল সারা দুনিয়ার আলো ছড়ানো এক সুখের রাজ্য।